আয় গরু টানে গো গেড়া আছে গেড়া গেড়াম বান্ধের সিসি ক্যামেরা দেখলাম, দেখি ওখানে এক লোক গরুটা নিয়ে যাচ্ছে। আমরা খাবার এটা কি করবো এটা চিন্তা করতেছি। এখন আমরা এত লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনে, আমার গরু কিনাটা 2 লক্ষ টাকা। পরশু দিন আমারও একটা গরু নিয়ে গেছে 5:30টার দিকে, সন্ধ্যা 5:30টার দিকে। আমি পরশু দিনকে অনেক খুঁজতেছি, এই যে পাচ্ছি না। তো আমার এটা কোনো ফটো, কোনো মানে ডকুমেন্ট নাই, আমি দেখিও নাই কে নিছে। আমি কিন্তু খুঁজতেছি এখনও, আমার প্যারা থেকে নিছে। আমরা এখানে শহরের মধ্যে ছিল না গরুগুলো, আমার নিজস্ব এখানে পজেটের মধ্যে আছে, এই নোরামন্দিয়ার ফেরাতে এখানে ঘাস আছে, এখানে গরুগুলো চলে দিনের মধ্যে। এখান থেকে নিয়ে গেছে। এখন আমি খুঁজতেছি সারা কক্সবাজার, কালকে সারাদিন খুঁজলাম, পরশু দিন রাত 1টা পর্যন্ত খুঁজছি, আজকেও সারাদিন খুঁজতেছি। এখন খোঁজার পথে দুপুর আমি 12টার সময় বাসায় চলে গেছি। এখন সন্ধ্যার সময় আবার শুনতেছি আমার মুরব্বি ওনার একটা নিয়ে যাচ্ছে, এখানে মানুষে দেখছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। দুটা দেশে তো আই ঢুকি দিয়ে সরে যাবে এটা হাজগুলো বলে এদের বিভিন্ন দেড়ালাইনের রসিয়ান হাতে রাখতে বোধ আয় গরু টানে গো গেড়া আছে গেড়া গেড়াম বান্ধের এটা হলো গন্দি গাড়ি গো পুরান এটা মাইন নদী এরকম গো গন্দি গাড়ি সোল তোলা দিলে মিখিয়া তোর মায়ের আইকে আগে ঘুমাতে আগে। আর এখন আবার এখানে আমার ফটো দেখলাম, সিসি ক্যামেরা দেখলাম, দেখি ওখানে এক লোক গরুটা নিয়ে যাচ্ছে। এখন আমরা এভাবেই তো আছি। কিছুদিন আগে 20-25 দিন আগে একটা গরু নিয়ে গেছে আমার প্রতিবেশী, আমার এক মামাতো ভাইয়ের। এখন আমরা এভাবে আছি। আমরা খাবার এটা কি করবো এটা চিন্তা করতেছি। এখন আমরা এত লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনে, আমার গরু কিনাটা 2 লক্ষ টাকা, ওনার গরুটাও 2.5 লাখের উপরে হবে। তো আমরা কিনে গরুগুলা শ্বাসিয়ত করতেছি, এখানে ক্যাশ শ্বাস করে দুধ বিক্রি করতেছি এবং আমরা এগুলা পালন করতেছি। এখন মানুষের চোর সার্কার জন্য পালন করতে পারছি না। রাতকে হলে ডাকাতের দর, দিনে হলে চোরের দর। এখন আমরা কি করব, আমরা চিন্তা করতে পারছি না, গরুও পাচ্ছি না। এখন বহুজনে বহু কথা বলতেছে, কেউ বলতেছে গুনাপাড়ার ওদিকে পাহাড়ের মধ্যে বাঁধা আছে গরু, তোমরা ওখানে যেতে পারবে না, এরকমও বলতেছে অনেকজনে। আর খবর পাচ্ছি না টোটালি, ইদানির মধ্যে বেশি হচ্ছে। এবং কিছুদিন আগেও আমার বাইনার কতগুলো গরু আনতে গেছিলাম আমি উত্তরবঙ্গে। আসার সময় ওই সময়ও দেখি প্রথমত ডাহাতি, কোনোদিন আগে ছিল না এরকম। আমার এই খসরফিয়া ডালাত আমাকে শুদ্ধ দরে ঢুকাই ফেলছে। আমার 10টা গরু, আমি শুধু আমার মোবাইল এবং টাকা পয়সা প্রায় 1.5 লক্ষ টাকা ছিল, সব নিয়ে ফেলছে। আমাকে গর্জন গাছের গুঁড়াতে ঢুকাইয়ে গাছের মধ্যে খিল দিয়ে বসায় রাখছে, সব নিয়ে যেত আল্লাহর হুকুম। প্রতিবেশী অনেক দূরের প্রতিবেশীরা জানছে, আমাদের রক্ষা করছে। আমরা ওদিকে দৌড়ে একদম চলে গেছি। ওখান থেকে এসে আমরা গরুগুলো বাচ্চা, আমরা টাকা পয়সা সব নিয়ে গেছে। আমাদের ভালো ভালো মোবাইল ছিল, মোবাইলও নিয়ে গেছি।